السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله تعالى عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. الآية. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. الآية. القمة بن وقاص رحمة الله عليه يقول: سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إنما الأعمال بالنيات. رواه البخاري بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تؤشر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما. যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, হামদুসান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যিনি এক এবং একক, ওয়াহদাহু লা শারীক, খালিক এবং মালিক। যে আল্লাহ রাব্বুল ইজ্জত বর্তমান সময় পর্যন্ত আমাদেরকে জীবিত, সুস্থ, সবল, বাকশক্তি, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি সহ অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, তারই প্রশংসা করত আন্তরিকতার সাথে ছোট্ট একটি ভাষা আমরা উচ্চস্বরে পুরুষ হিসেবে পাঠ করি। আসুন আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ সালাম শান্তি ধারা বর্ষিত হোক আখির নবীন নবী রাহমাতুল লিল আলামিন মা আমিনাল মুরুদুল মুহাত্তাম মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 17 এপ্রিল 2026, 28 শাওয়াল 1447 হিজরি এবং 4 বৈশাখ 1433 বঙ্গাব্দতে আমরা অবস্থান করছি। আজকের জুমার খুতবার আলোচনার বিষয় তাকওয়াহীনতার ভয়াবহতা। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে এক গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তাকওয়া এটি একটি ব্যাপক শব্দ, আরবি শব্দ, এবং যেটি মূলত অর্জিত হয় শিক্ষা অর্জনের মাধ্যম দিয়ে। শিক্ষা অর্জন ইসলামের প্রথম স্টেপ, দ্য ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সাবজেক্ট হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক দিয়ে তিনি কুরআনুল কারীমকে নাজিল করেছেন, অর্থাৎ ওহীর সূচনা করেছেন। এই তাকওয়া অর্জনের মাধ্যম দিয়ে একজন মুসলমান, একজন ব্যক্তি সে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভে ধন্য হতে পারে। এই তাকওয়া অর্জিত হবে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব ও সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহ ভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যমে এবং তা বাস্তবায়নের মাধ্যম দিয়ে। তাকওয়া নিয়ে আলোচনা করার আগে একটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে বিগত মাসে অর্থাৎ রমজান মাসে যে আমরা সিয়াম এবং কিয়ামের মাধ্যম দিয়ে একটি মাস অনেকে হেলাই অবহেলাই কাটিয়েছি, তো রমজান মাস মানব জীবনে আসার একটি মাকসাদ, যারা হাঁটু করে বসে আছেন হাঁটু ছেড়ে দেবেন, হাঁটু করে বসা যাবে না, হেলান দিয়ে বসা যাবে না। সেটা ছিল কি, লাআল্লাকুম তাত্তাকুন, সূরা আল বাকারা 185 নম্বর আয়াত, 2 নম্বর সূরা। মুত্তাকি বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানকে বরংবার মানব জীবনে ফিরিয়ে দেন। দুর্ভাগ্যজনক ক্রমে এই রমজানকে আমরা তাকওয়াশীলতায় কাজে না লাগিয়ে পার্থিব জীবনকে ডেভেলপ করার জন্য, দুনিয়ার বাড়ি গাড়ি নারী অট্টালিকা বিলাসবহুল জীবনে একটু আনন্দ তৃপ্তি উপভোগ করার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে বঞ্চিত হয়ে এই রমজানকে কাটিয়েছি।